আমার মা এই কাজটা করছে, ঠিক আছে, তা আপনারা 3 ভাই মিলেও তো আমার মার চিকিৎসা করতে পারেন। শুধু তাই না, আপনাদের যে টাকা জাকাত আসে, জাকাত ইসের টাকা না, গাড়ির টাকা না, মানে অর্থাৎ নিজের পকেটের টাকা দরকার নেই, জাকাত ফিতরা ওইটাও যদি আমার মারে দেন তাহলে তো আমার মার চিকিৎসা হয়। এটা বললো কেন ছেলে? এটাও দোষ হয়েছে। তখন আমিও বলছি যে ঠিক আছে, তার বলতেছে জাকাত খাওয়া তো তার জন্য হারাম। তখন আমার ছেলের কথা ধরছে যে জাকাত খাওয়া হারাম, তার মানে আমার মার সম্পদ আছে, আমার মার আছে, তাহলে না থাকলে তো হারাম নাই, আছে বিধায় তো হারাম হয়েছে, তাহলে আমার মার সাথে ওইখান থেকে দেন আমার মার চিকিৎসা হোক। এটা হলো আমার মেজো ছেলের কথা। তখন আর সে কথা বলে না। তখন আমি বলছি যে ঠিক আছে, আমার জাকাত খাওয়া হারাম, তোমার বাবাও দিবে না, তাহলে সে তার ভাইদের সাথে একটু বসে বলুক যে ভাই আপনাদের যে জাকাত ফিতরা আসে মানুষেরও তো দেন, ঠিক আছে, আমার ওয়াইফ তো এখন অসুস্থ, তো তারই দেন, সে চিকিৎসা হোক। আমার ভাসুর 2টার টাকাটা যদি শুধু জাকাত ফিতরার টাকা, আমি অন্য কিছু চাই না, জাস্ট জাকাতের টাকাই চাইছি। আমি আবারও বলি, ওইটাও যদি আমার বলে যে ধরো তুমি তো অসুবিধার মধ্যে আছো, তুমি এই ফ্যামিলিতে শুধু আমি একজন এত বড় রোগী, এছাড়া কেউ এত বড় রোগী না, জাস্ট ওই প্রেশার, ডায়াবেটিক্স, এগুলো তো কোনো ইসের মধ্যে পড়ে না। যদি বলে যে ধরো আমাদের জাকাত ফিতরার টাকাটা তোমাকে দিলাম, তাহলে আমি বছর চিকিৎসা হইতে পারি, আলহামদুলিল্লাহ, একদম হাসি খুশি ভাবে আমি চিকিৎসা হইতে পারি, আমার কোনো গায়ে বাঁধে না।